ভাই আজ থেকে আর কেউ ডন ভাই করে ডাকবি না। ছোট ভাই চিরবিদায় দিয়ে আসলাম। ভাই আমাকে এত ভালোবাসিছিল, কোনো কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করেছিল, আমার থেকে অনুমতি না নিয়ে কোনো কিছুই করে নাই। তোতা ভাই আমার ছোট ভাই যারা কেড়ে নিছে তাকে বিচার আমি চাই, খুনের বদলা খুন। তোর কারণেই তো আজ ছেলে মেয়ে হারালাম। কে রে মারামারি এত গেরা উঠে থেকে তোকে রে? বারবার কইছিলাম একটু সাবধানে থাকিস, জেল থেকে বাড়াতে না বাড়াতে রাতের বেলা বাইরে ডিউটি দিচ্ছে। নিজের হাতে ছেলে মেয়ে কবরের মধ্যে শুয়ে থুয়ে আসলাম, এর চেয়ে বড় দুঃখ কি হতে পারে? আগে বুঝে পারি নাই এত বড় দুর্ঘটনা ঘটে যাবে। তবে ভাই গোল্লার ফটিকে আমি ছাড়বো না, এর প্রতিশোধ আমি নমুই। প্রতিশোধ নেবো মানে তুই কি মার্ডার করে চাচ্ছ নাকি? তোরা তো পত্তানি করা লাগবি না, যা করার আমি করবো। তোর সেনামি আমি বহুত দেখছি, অল্প বয়সে পাকলে যা হয়। হাসপাতালে পেশাল পারতে পারতে ব্রেনটাই শেষ করছো, ডাক্তার থেকে নার্স সবাইকে তুই জ্বলাছু। ভাই আমি এই টেনশন আর নিবার পারছি না, আমি এলা রেস্টে যাবো। টানা 5 দিন হলে ঘুম নাই, তার মধ্যে এত বড় দুর্ঘটনা, আমি কোনোভাবেই ঠিক থেকে পারছি না। গাও মাথা খালি ঘুরিচ্ছে, কখন ব্যান পড়ে যায়। যা যা ভিতরে যা, যা রেস্ট নে যা। আর এদিকে কি কি করা লাগে সব আমি একাই করতেছি। তোতা ভাই এত ভেঙ্গে বললে হবি, এনা শক্ত হন। সাথে গালি যাচ্ছ তো এত দূর থেকে কথা করছো কে? সামনে এসে বসো। আচ্ছা ভাই বসিচ্ছি। কি করবে কও? চোখের সামনে জলযন্ত্রটা চেহারা খেলালাম, এর চাইতে বড় দুঃখ কি হতে পারে? মাটি দিয়ে আসার পর শরীরে তার কোনো বলই নাই, মন একবারে ভেঙ্গে পড়ছে। এত দুর্বল হলে হবি না, আপনাকে শক্ত হওয়া লাগবে। আর আমরা এই খুনের বিচার চাই। অন্যায়ভাবে একটা চ্যাংড়াকে মেরে ফেলে দিবে। আমরা কি রাজনীতি করি না নাকি তাই একরাই রাজনীতি করে? শামসুর বোঝা উচিত ছিল ক্ষমতা সারা জীবন থাকে না, আজকে গায়ের জোর দেখাচ্ছে, ভবিষ্যতে কি তা থাকবে? আমি বাইসে থাকলে এই খুনের বদলা নিমুই। সভাপতির ভাসতে আমার এত বড় ক্ষতি করলো। সেলিম স্যাংরা আমার খুব কথা শুনতো, আমার কোনো কথার বাইরে যায়নি। শফিক ভাই যে এত বড় একটা কাম করবি এটা মোটেও ঠিক করলো না। কালকেই তার বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল বের করবার চাচ্ছি, কি কোন আপনি? বগুড়াবাসিক জানে দে খুনিরা কেন মাঠে থাকবে, তারা থাকবে জেলখানায়। বিক্ষোভ হবি এটা ঠিক, শামসুর বিরুদ্ধে, কিন্তু শফিকের বিরুদ্ধে না। শফিক হচ্ছে ঢোকার পাওই, এখনই যদি শামসুক সিস্টেমে ফেলান যায় শফিক উল্টে উঠবি। তাই আমাকে জোরালো দাবি এমপির পদত্যাগ চাই, এই কথা জান পার্টি অফিসে সবাই কয়। কথায় আছে সময় 1 ফোর অসময় 10 ফোর, সময় আছে সুযোগটা কাজে লাগান লাগবি। কথা আপনি ঠিক করছেন, এই শামসুর জন্য সবকিছু এলোমেলো হয়ে গেছে, সাবার থেকে উড়ে এসে জুড়ে পড়ছে। তবে এইবার যে জালে আটকা পড়ছে এই জাল থেকে বের হওয়ার জন্য কঠিন। তে ইনকে বসে না থেকে থানার যান, থানার যায় মামলা দিয়ে আসেন, সময় নষ্ট করে লাভ আছে? থানার দিকে তো যাবো, হাবিব ভাই আসবি তো, ওই জন্য একটু ওয়েট করতেছি। শামসুক 14 শিখের ভাত খাওয়াবার না পারলে আমি কি শান্তি পাবো পাগলা? থালাবাটি কম্বল, শামসুর হবি সম্বল। তাহলে এখন যাও, আর সন্ধ্যাবেলা পার্টি বসে আসো, একটু কাজ আছে। ঠিক আছে ভাই, পার্টি অফিসে যায় আপনাকে ফোন দিবনি। এখন গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই টাকা লাগুক পয়সা লাগুক রিপোর্টটা খালি আমাদের নামে করে দিবেন, এটাই আপনার কাছে শেষ রিকোয়েস্ট। যতবার ভালো হবার চাই ততবার আপনাদের মতো লোক এসে হাজির হয়, আর ভালো হওয়া হয় না। এই ডিজিটাল যুগে পোস্টমর্টমের রিপোর্ট জাল করা খুব কঠিন। এই যে দেখেন না, কবর থেকে 2-3 মাসের লাশ উঠানো হয়, এইসব শুধু পোস্টমর্টমের রিপোর্ট জাল হওয়ার জন্যই হয়। আপনি হলেন ফরেনসিক ডিপার্টমেন্টের হেড, আপনি যদি একবার সিগনেচার দেন তাহলে ওই সিগনেচার পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। পরবর্তীতে এই বিষয় নিয়ে যদি কোনো ঝামেলা হয় তাহলে পলিটিক্যালভাবে এটা আমি হ্যান্ডেল করবো। আপনি যেহেতু বললেন বিষয়টা আমি দেখব, রিপোর্ট বের হতে 1-1.5 মাস সময় লাগবে, এর মাঝখানে আপনার সাথে কথা হবেই। আপনি এখন আসতে পারেন, অনেকগুলো ফাইল জমে আছে, আমার এখন কাজ করতে হবে। ডাক্তার সাহেব আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যে পরিমাণে অর্থ লাগে আমরা দেবো, কিন্তু রিপোর্টটা জানি আমাদের পক্ষে আসে। ঠিক আছে, ওটা সময় হলে সময়ই বলে দিবে, এখন আমি আপনাকে কোনো কিছু বলতে পারবো না। তা আজ তাহলে উঠলাম, পরে ফোনে কথা হবেই না আপনার সাথে। ঠিক আছে যান। কেবারে আয়নাল, গ্রামের বেমাক্তি মানুষ কাছে জানাজাত, তুমি কেমন যাওনি? ব্যাপারটা কি? জানাজাত শরীক হলেও তো সওয়াব আছে, যতই মানুষ শত্রুতা হোক তাও তো জানাজারে ঠিকই যায়। বগুড়া গেছিলাম মাল করার জন্য, তো সেই জন্য এসে জানাজার ধরে পারি নাই। আমি সবই বুঝি, বুঝলা? তুমি শামসু গ্রুপের লোক, এই জন্য তুমি জানাজাত যাওনি। এই যে হুম্মত করে এক কথা কলে, ডনের সাথে কি আমার খারাপ সম্পর্ক? আমরা ক্লাস 2 পর্যন্ত একসাথে পড়ছি। আরে বাবা খুব চেষ্টা করছি আসার জন্য, কিন্তু পারি নাই। মানুষের তো জো বেদর থাকতেই পারে। ডনের সাথে তোমার এতই ভালো সম্পর্ক, 8 দিন ধরে তুমি হাসপাতালে পড়ে ছিল, কেউ একবারও তো দেখতে গেল না। বগুড়া জেলার অনেক নেতারা তাক দেখতে গেছে, গ্রামের অনেক ময় মুরব্বীরা তাক দেখতে গেছে, একমাত্র তুমি যাওনি।
এল্লা মুখে মুখে ভালোবাসা না দিয়ে কাজে প্রমাণ দিও। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। একটা জলজন্ত মানুষকে মারা ফেলে দিল, শামসু আর শফিক কি জিনিস এলাকার মানুষ বুঝা পারছে। আমিও সেটাই কই, তে কি করবে কো, বড়দের বিষয় এটা কিছু কোয়াও যায় না। তে বাচ্চু থাকো, দোকান পেলে দেওয়া লাগবে, সেই সকালে বাড়াছে। এত তাড়াহুড়া করিচ্ছ কেন? কয়েকদিন ধরে তোমার মধ্যে পরিবর্তন দেখিচ্ছি, তুমি কি কোনো টেনশনে আছো নাকি ভাবি তোমার উপর অত্যাচার করিচ্ছে? না আমাকে খুলে কও তো। কিছুদিন যাবৎ ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে তো, খালি খরচ আর খরচ, এলাকার মানুষ কত আর টানে। বেটা একটু আছে, এডো নিবি সেডো নিবি, কামানে বেলা ঠনঠনা, জিনিসপাতি নেওয়ার বেলা টনটনা। টাকা পয়সার টান পড়লে আমার থেকে লিও, মানুষের থেকে যা লাভ লি তার থেকে কমই নিমুনি। না না, টাকা লাগবে না, আর যদি লাগে তোমার কমুনে। আরে পাগলা, লজ্জা করিচ্ছে কে? 40-50 যা লাগে লেও, খালি আমার সপ্তাহে তেল লবণের খরচটা দিও। এদের কিছুদিন আগে তোমাকে রে পাড়ার হাকিম কষাই আমার থেকে 50,000 টাকা লেগেছে, তার জন্য প্রতি সপ্তাহে 4 কেজি করে গোস্ত দেয়। আমাকে যে মাঠের পাশে কালাম সবজি আলা আছে না, ওই আমার থেকে 15,000 টাকা লিছে, তার বিনিময়ে আমাকে প্রতি সপ্তাহে সবজি দেয়। তুমি যদি আমার থেকে 30,000 টাকা লেও, তাহলে না আমার তেল নুনের খরচ কমে যাবে না, যেহেতু তুমি মুদির দোকানদার। এত সেক্টরে টাকা দিছে, এলা যা টাকা দিলে তো হলে, তাহলে আর মাছ কেনা লাগলো না। জীবনে মানুষ দেখছি, কিন্তু তোমার মতো পিছে একটাও দেখি নাই। শোনো বাচ্চু ভাই, না খেয়ে থাকবো, তার সুদের টাকা নেবো না, দয়া করে তুমি এই বিষয়ে আমার সাথে আর কথা কবে না। সামনাই কুত্তার বাগানাম, এনা ভালো হয়ে চলিচ্ছি দেখে সবার চোখে বিষ হয়ে গেছি। এই মিয়া, এই তোমার সাথে আর কথা কথা আমার ভালো লাগছে না, তুমি আমার চোখের সামনে দেখে এখনই যাও তো যাও। আমি তো যাবাই যাচ্ছি, তুমি তো আটকে রাখছো, তো থাকো, চলে গেলাম। ও মাই গড, আমরা কি সুন্দর প্লেসে আসলাম। আমাদের প্লেসটাও যেমন সুন্দর, ড্রেসটাও তেমন সুন্দর। এই দুষ্ট, তুমি গাড়ির মধ্যে এমন ডিস্টার্ব করলা কেন? এই পাগলি, 2 দিন হলে ঘুম নাই, কয়েকটা দিন হলে খুব টেনশনে আছি। গাড়ির মধ্যে একটু ঘুমাচ্ছিলাম, তাই তোমার কাঁধে একটু আমার মাথা চলে গেছে, আর এটাই দুষ্টুমি হয়ে গেল। আর তুমি যে আমার কোলের উপর উঠে পানিওয়ালা ডান্স গানে যে নাচলে, সেটার কি? শোনো বিজলি রানী, আমার মাথার যে চাপ আছে, সিনেমার মধ্যে জসিমও সেই চাপ নেয়নি। আরে কিসের চাপ? মনটা ফ্রেশ করার জন্য তো এখানে ঘুরতে আসছি আমরা। কতক মানুষ মন ফ্রেশ করার জন্য আসে, আর কতক মানুষ গা ঢাকার জন্য আসে। যার মনের কষ্ট তার কাছেই থাকে। জীবনটাই বড়ই অদ্ভুত, কখন যে কি ঘটে যায় সেটা বলা বড় কঠিন। আল্লাহ যে মানুষে কিভাবে সৃষ্টি করছে। রাগ মানুষের জীবন ধ্বংস করে। আল্লাহ যদি মানুষের মধ্যে রাগটাই না দিলনি, তাহলে জীবন অনেক সুন্দর হলো নি। কি যে এগুলো বলো না, আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। এগুলো ইমোশনাল কথা বাদ দাও, চলো আমরা ওই পাহাড়ে ঘুরতে যাই। আর ঘোরাঘুরি, কাল পরশু যে কোন জায়গা থাকা লাগবি সেটা আমি নিজেই বুঝতে পারছি না। তে তুমি একটু যাও, আমি একটু রুমে যাব, রেস্ট করা দরকার। আচ্ছা ঠিক আছে, আর কোনো কিছু দরকার হলে আমাকে খালি একটা কল দিও প্লিজ। তুই এটি কি করিস? তোকে সারা মূল্য খুঁজে বেড়াচ্ছি আর তুই এটা এসে আড্ডা দিচ্ছ না? এটা সেন্সিটিভ টাইম পার হচ্ছে, তাও কোনো জ্ঞান বুদ্ধি মাথার থাকে না। কি কব, ভাল লাগিচ্ছে না, তাই এটি ডেরে আছি। কিছুক্ষণ আগে চাচার সাথে কথা হলো, গুরুর সাথে দেখা করা লাগবে, আর কিছু টাকাও পাঠিয়েছে বিকাশে। আর গুলো এই সময় ঘরের মধ্যে বাড়ান যাবি না, সবসময় ঘরের মধ্যে থাকা লাগবে, পুলিশ বলে হন্য হয়ে খুঁজিচ্ছে। ঠিক আছে, 1-2 দিন পর গুরুর কাছে যামুনি। আর কিংকা জানি উদাসীন উদাসীন লাগিচ্ছে, কোনো কিছু ভালো লাগিচ্ছে না। তে কার কার নামে মামলা হলো, সেই কথা কি কিছু কছে? সকালে বলে মাটি হচ্ছে, আর বিকালের মধ্যে বলে মামলা হয়ে যাবে। তবে আমি আর তুই 1-2 এর মধ্যেই থাকবো। বন্ধু, মার্ডারের মামলা 1-2 এর মধ্যে থাকলে নিম্নে পক্ষে 16-17 মাস জেল খাটা লাগবে। কুস কি এতদিন জেলে থাকা লাগবি? বাইরে না বহুত কাজ কাম পড়ে আছে। আমি আরো ভাবছি এবার মেম্বার পদে দাঁড়ামো, যে অকারেন্স করলাম লোকজন তাই ভোট দিবি। জীবনে মানুষ ঘরে বহুত উপকার করছি, কিন্তু এই সামান্য একটা অকারেন্সের কারণে মানুষ ঘরের কাছে কালার হয়ে গেলাম। উইলিয়ার চেয়ে মেম্বার হওয়ার চিন্তা, অন্য কথা বাদ দেবে। এখন যা করা যায় সেল্লা ভাবে। এই ডিজিটাল যুগে ইনকে বলে পোলা থাকা যায়, কাছে একটা ফোনও নাই। ভাবার কিছু নাই, কাল পরশু গুরুর কাছে যাই, একটা না একটা সমাধান পাই যাবিনি। আচ্ছা চ, এখন ঘরের মধ্যে যাই, পুলিশ ঘোরাফেরা করছে, এটা আর থাকা যাবি না। স্যার ওখানে দাঁড়া আছেন কেন? ভিতরে এসে বসেন। আচ্ছা আসতেছি। ডাক্তার সাহেব, ছেলেটা যে 8 দিন পর মরে গেল, বিষয়টা সন্দেহজনক না? আপনারা বোর্ড গঠন করলেন কিন্তু ছেলেটা ট্রান্সফার করলেন না, এটা কোনো কথা হলো? ডাক্তারের ওপর সাধারণ জনগণের একটা আত্মবিশ্বাস থাকে, প্লিজ এই জায়গাটা নষ্ট করবেন না। আমি তো সব ঘটনায় শুনলাম, কিন্তু ময়না তদন্ত না করা পর্যন্ত সঠিক রিপোর্ট এখান থেকে বের করা কঠিন। আপনি ফরেনসিক ডিপার্টমেন্টের হেড, রিপোর্ট যাতে 9-6 না হয় এই জন্যই মূলত আপনার কাছে আসা। আমি চাই না অন্যায়ভাবে কেউ এই মামলা ফাঁসে যাক, তো তা কিন্তু ক্রিমিনালি করতে পারে।
আপনি এই বিষয়ে নিশ্চিন্ত থাকেন স্যার, আমি রিপোর্ট সঠিকভাবেই দিব। এইরকম মহৎ পেশায় থেকে অন্যায় কাজ করব এই ধরনের ডাক্তার আমি না। আপনি মানুষ হিসাবে ভালো, এটা আমি আগের থেকেই জানি, আর ভালো মানুষের বিপদে আল্লাহ সাহায্য করবে। রিপোর্টটা বের হতে কিছুদিন সময় লাগবে, তারপরে অরিজিনাল কাগজপাতি প্রশাসনের কাছে দিয়ে দিব। এইটুকু আসলেই আপনার কাছে আসছিলাম, আর কাজটা একটু দ্রুত করবেন। ন্যায় নীতি আদর্শ নিয়ে জীবন পরিচালনা করবে চাইছিলাম, কিন্তু জাতি ভালো মানুষের দাম দিল না। তবে একথা সত্য, আজও পৃথিবীতে ভালো মানুষ আছে। তবে ডাক্তার সাহেব, এই মামলা সঠিকভাবে পোস্টমর্টমের রিপোর্ট না দিলে আমার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করেন না এমপি সাহেব, বিষয়টা আমি দেখবো ইনশাল্লাহ। তাহলে আজকে উঠলাম, আমার অনেকগুলো কাজ বাকি আছে, পরে আবার কথা হবে। আচ্ছা যান। ভাই কালকে থেকে তো কিছুই খান না, ইনকা করে না খেয়ে থাকলে শরীর অসুস্থ হয়ে যাবি। চলেন গোবিন্দর হোটেল থেকে কিছু খেয়ে আসি। না রে রাব্বি, কোনো কিছু আর খাওয়ার মতো মুড নাই, কিছুই আর ভাল লাগিচ্ছে না। ইনকা জলযন্ত্র এটা মানুষ চোখের সামনে থেকে নাই হয়ে গেল। এটা যে কত বড় একটা বেদনাদায়ক বিষয়, সেটা তোর সাথে না ঘটা পর্যন্ত বুঝবো না। এলে তো শামসু চ্যাংরা ব্যাংরা প্ল্যান করে মেরে ফেলে দিছে। সেই দিন যদি মারামারি না হলো নি, তাহলে আর এরকম দিন দেখা লাগলো নি না। সেলিম ভাইয়ের সাথে দীর্ঘদিন চলাফেরা করছি, অনেক স্মৃতি আছে। সেলিম ভাই আমার খুব ভালোবাসিচ্ছিল। চিন্তা করিস না রে রাব্বি, আর বিচার হবি, চূড়ান্ত একটা বিচার করবো। আজকে দুপুরেই মামলা করবে যাবো। দেখে শামসু শফিক ফটিক গোল্লা, তোর কারে সারা জীবন জেলেই পচে মরা লাগবে, তোরা জেল থেকে বাড়াতে পারবো না। এই কয়টা জেলের ঢুকায় পারলে তো আপনি করে রাস্তায় ক্লিয়ার, তখন যা ইচ্ছা তাই করে পারবেন। এ শামসু হলো খুনি, হঠাৎ করে ভালো ভ্যাস ধরছে, সবাই ওকে ভালো ভাবা শুরু করছে। কয়লা ধুলে ময়লা যায় না, বাঙালি তো আর সেটা বোঝে না। এই মেইন চ্যাডেক তো জেলে ঢুকামই, আর তারপরেও যারা শামসুর লোক হয়ে মাতামাতি করছে তার কারেও জেলের ভাত খাওয়ায় সারমু। কামবান স্যারছে রে, চোদন বান আমিও খাই। শামসুর বংশ একবারে নির্বংশ করে দিমু। শালার বেটাটা মানুষ চেনেনি, আমাকে সাথে লেগ বেড়াচ্ছে। আসামি না হয় ওই চ্যাটটা কি করেন, আর বাকি জেলে চ্যাংরা আছে উল্লে এমনি সই হয়ে যাবে নি। আমরা তো আগের থেকেই আপনার সাথে আছি, আজও আছি, সারা জীবনই থাকবো। তে ভাই চলেন, সকাল থেকে দেখেছি আপনি খালি পাক পাড়িচ্ছেন, কিছু খেয়ে আসি চলেন। হায়াতের দুনিয়া, সবাই তো মরে যাবে, এগুলা মেনে নেওয়া ছাড়া আর কোনো বুদ্ধি নাই। কষ্ট হয় রে, বহুত কষ্ট হয়, তারপরে অনেক ধৈর্য ধরে আসি। তে চ, গোবিন্দের হোটেল থেকে রুটি আর 1 কাপ চা খেয়ে আসি। আচ্ছা চলেন। চাচা, মনে মনে যেটা সন্দেহ করছিলাম সেটাই তো হলো। শালার বেটা তোতা মানুষ নামের জানোয়ার। সকালবেলা মেডিকেলে গেছিলাম, ডাক্তারের সঙ্গে কথা বলছি, পোস্টমর্টমের রিপোর্ট সঠিকভাবে আসবে। খুব ভালো করছো। একটা বিষয় চিন্তা করলে খুবই খারাপ লাগে, গত পরশু দিনে ভালো আছিল সেই মানুষ আজকে হুট করে মারা গেল। আমার নামে তো নিশ্চিত মামলা হবি, কত এত কিছু থিয়া এই বয়সে জেলের ঘানি টানা, এগুলো কি আর ভালো লাগে? এত চাপ লওয়ার দরকার নেই, ভাগ্যে যা আছে তাই হবে। আগে দেখি কার কার নামে মামলা আসে। তে চাচা, গোল্লার ফটিকের সাথে কথা কছিলেন, ওরা যে ওই যে চলে গেল, তারপর তো আর যোগাযোগই হলো না। হ্যাঁ কথা কছি, গুরুর নাম্বারও দিছি, ওরা ঢাকাত পৌঁছে দেবি। কেটা ফোন দিছে? থানা থেকে কেমন মুন্সি ফোন দিল, মনে হচ্ছে মামলা এন্ট্রি আছে, দেখি রিসিভ করি তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সবুজ, বলো। ভাই তো তাতে এসে মামলা করে থেকে গেছে। আপনাকে 1 নাম্বার, ফটিকে 2 নাম্বার, আর গোল্লাক 3 নাম্বার আসামি করছে। আর অজ্ঞাত দিছে 5 জন। আমাকে 1 নাম্বার আসামি করে মামলা করলো, তখন না জানে এখন জানাচ্ছেন? মামলা যখন এন্ট্রি হলো তখন ওখানে ওসি ছিল না? দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তো মামলাই নিছিল না ওসি স্যার। কেন্দ্র থেকে যখন সেক্রেটারি ফোন দিছে তখন কা মামলা নিছে। যাই হোক স্যার, আপনি এসপি স্যারের সাথে কথা বলেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। ঠিক আছে, আমি কথা কমনি।